माथा गरम कर देय एकदम कैंसिल कर दिल कस्टमर। पहले फोन करके बोलता है ना कि भाई किसी बारी है? नहीं हम किसी को नहीं बोलते ना, अगर भाड़ा सही रहता है तो मैं बोलता नहीं। तो আমরা পার্সেলের সঙ্গে আরো একটা ভাড়া নিয়ে নিয়েছি, যা ডবল আর্নিং ডবল। দেখো র্যাপিড আমাকে অস্কার দিয়েছে, তারা পয়সা দিচ্ছে না মেডেল দিচ্ছে। পয়সা দে, গাঁজা খেয়ে থাকে সব। বড্ড তাড়া না তোমাদের? বাইক ট্যাক্সির অবস্থা খুব খারাপ, এরকম যদি ভাড়ার অবস্থা থাকে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। উবের দিয়ে একটা ভাড়া ওঠালাম বড়বাজারের দিকে যেতে ইচ্ছে করে না, ভাড়ার অবস্থা মানে খুব খারাপ ছিল তো তার কারণে নিয়ে নিলাম। কোথায় কোথায় কাস্টমার ফোন তুলছে না, এই হলো সমস্যা। যাই হোক অনেকক্ষণ বসে বসে থেকে একটা ভাড়া উঠালাম, কাস্টমার ফোন রিসিভ করছে না। হ্যাঁ উবের দিয়ে বলছিলাম, হ্যাঁ চলে এসছি। যত দোষ রাইডারদের, রাইডাররা যদি জ্যামের জন্য যদি 1 মিনিট লেট করে, কাস্টমার কিন্তু ক্যান্সেল করতে 1 মিনিটও টাইম লাগায় না। এই জ্যামের মধ্যে থাক প্রবলেমে থাক, এটা দেখার মানে জানার প্রয়োজন মনে করে না। বসুন। তো যারা যারা ইনড্রাইভে এখনো কাজ করছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিছুদিন বন্ধ রাখো, না হলে ইনড্রাইভ কিন্তু কোনোদিন শোধরাবে না। আসলে আমরা মাথায় তুলে রেখেছিলাম, ওই জন্য কিন্তু এত চড়ে বসেছে। আমরা যেমন মাথায় তুলেছি, আমরাও চাইলে মাথা দিয়ে নিচে নামাতে পারি। আর এতদিন ভিডিও আসেনি তার কারণ আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, বুঝলে, ওই কারণে ভিডিওতে একটা এডিট করতে পারিনি। আর আগের যা ভিডিও আমার বানানো ছিল সবগুলোই তো ল্যাপটপে ছিল, এবং সার্ভিস সেন্টারে দিয়েছিলাম, সার্ভিস সেন্টারে দিয়ে ওরা উড়িয়ে দিয়েছে। আমাকে বলেছিল আগে, কিন্তু আমার তো মানে ব্যাকআপ কোনো স্টোরেজ ছিল না যে তার মধ্যে আমি সবগুলো নিয়ে নেবো। ওর মধ্যে আমার 2-3টে ভিডিও রেডিও ছিল এডিটিং করা, সবগুলো বেকার গেল। আর গেছে তো গেছে, মানে মাদারবোর্ডটাই গেছে। কপাল ভালো ছিল, ওই জন্য ওয়ারেন্টিতে পেয়ে গেছে। 1.5 মাস মতো বাকি আছে ওয়ারেন্টি শেষ হতে। এখন হালকা ঠান্ডা আছে, ঠিক আছে। গরমের সময় কি হবে বুঝতে পারছি না, গরমের সময় খুব কষ্ট। দাঁড়াবো কি এখানে, দাঁড়িয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ চলে এসছি। ভাড়া তো আছে এখানে, তা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হলো মন পছন্দ ভাড়া পাওয়াটাই মুশকিল। একটা পার্সেলের ভাড়া পেলাম পাটুলি। হ্যালো, বলছি লোকেশনে তো আছি আমি, কোথায় বলুন তো আপনি? হাইকোর্ট কলকাতা, এইটা আপনি? ঠিক আছে, পেমেন্ট কি আমার ওখানেই হবে? আপনি দিয়ে যাচ্ছে? চলে এসছে, ধন্যবাদ। তো আমরা পার্সেলের সঙ্গে আরো একটা ভাড়া নিয়ে নিয়েছি। কাস্টমার যাবে হচ্ছে তপসিয়া, একই রাস্তায় বলে নিয়ে নিলাম। কাস্টমারকে ওখানে তপসিয়াতে ড্রপ করবো, ড্রপ করে সোজা ওখানে পাটুলি চলে যাবো, অসুবিধা নেই। একই রাস্তায় হলে প্রবলেম নেই, যখন মানে আলাদা আলাদা লোকেশন হয় না তখন হয়ে যায় প্রবলেম। আমাদেরকে বলবো যদি একই রুটে হয় পার্সেলের সঙ্গে একটা ভাড়া তোমরা নিয়ে নাও, আর যদি অন্য রুটে হয় তখন প্রবলেমটা হয়ে যায়। আপনি পেমেন্ট কি কখন হয়ে গেছিল নাকি? ঠিক আছে ধন্যবাদ। কল করে একবার দেখি ঠিকঠাক লোকেশন আছে কি। হ্যালো, হ্যাঁ লোকেশনে চলে এসেছি আপনার। উবের দিয়ে বলছিলাম। আপনি আমাকে ফোন করেছেন, খামে যে নাম্বারটা দেওয়া আছে ওনাকে ফোন করুন। ও আচ্ছা, এখানে ড্রপ লোকেশন। বুক করেছি, আপনি বুক করেছি, আমাকে ফোন করেছেন আপনি। আচ্ছা ঠিক আছে, খামের উপর যে নাম্বারটা লেখা আছে ওটাতে ফোন করুন। ঠিক আছে। করেছি, আমি আপনাকে ফোন করেছি। না সরি সরি, আমি বুক করেছি, আপনি আমাকে ফোন করেছেন। কিন্তু এটা জানেন না ড্রপ লোকেশন আপনার নাম্বারটা কেন দিয়েছে? ড্রপ লোকেশনে তো এই নাম্বারটা দিলেই পারতেন। ঠিক আছে ধন্যবাদ। না সই করতে হবে না, আমি পোস্ট অফিস দিয়ে আসিনি, আমি উবের দিয়ে এসেছি। ব্যাস 174 টাকা, ওদিকে 81 টাকা, যা ডবল আর্নিং ডবল। চলো এখানে একটু রেস্ট নেই, আর একটা বড় ভাড়ার অপেক্ষা করি, বড় ভাড়া আসলে তারপরে নেবো। যাবো কেষ্টপুর এয়ারপোর্টের কাছে প্রায় 190 টাকা। আমি তো এই ভাড়াটার অপেক্ষায় ছিলাম। কোথায় ছিল ভাড়াটা? ভাড়াটা মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। ক্যান্সেল করে দিল কাস্টমার। চলো কাস্টমারের লোকেশনে তো যাই, কাস্টমারকে পেলে আবার দিয়ে দেবো, কাস্টমারকে ক্যান্সেল করার স্বাদ মিটিয়ে দেবো। মাথা গরম করে দেয় একদম। এরকম কিছু নোংরা কাস্টমার আছে, ঠিক আছে, এদের জন্য আমাদের সারাদিন প্রায় মানে 5-6 কিলোমিটার আমাদের মানে এক্সট্রা ঘুরতে হয়। অনেক সময় কাস্টমার কি করে না, 2-3টে অ্যাপস একসঙ্গে বুক করে, কি কেউ আছে মানে তারা আছে যে আগে আসে তারটা নাই, আর বাকিদের গুলো মানে ক্যান্সেল। আর কেউ আছে যেখানে সবচেয়ে কম ভাড়া দেখায়। অনেকক্ষণ ওয়েট করার পরে একটা ভাড়া পেয়েছি শিয়ালদা, গড়িয়াতেই ওয়েট করছিলাম। আপনি হ্যাঁ, এখন যদি গড়িয়াতে না দাঁড়িয়ে যাদবপুর গাঙ্গুলি বাগান ওইদিকে যদি একটু এগিয়ে যেতাম ভাড়া পেয়ে যেতাম। এখানে দাঁড়িয়ে যাবো 123। ফাইনালি একটা ভাড়া পেলাম নিউ টাউনের। ওটিপি কি আছে? 9684। বেরিয়ে যাবো।
জিজ্ঞাসা করে বাড়ানোই ভালো, কারণ সিগন্যাল আছে, পট করে ধরে কেস দিয়ে দেবে আর এক কেস হয়ে যাবে। আজকে এমনি বাজার এমনি খারাপ, না হলে শিয়ালদার মতো জায়গায় একটা ভাড়া বাজে না। আর তোমরা তো জানো র্যাপিডোতে ভাড়া নিতে গেলে কিন্তু তোমাদের হাতের স্পিড অবশ্যই থাকতে হবে। এটা লাস্ট, এটা কাস্টমারকে ওখানে ড্রপ করে বাড়ির দিকের ভাড়া খুঁজছো। 9:30-10টার মধ্যে ঘরে ঢোকার একটা চেষ্টা রাখবো। তো আমি কিন্তু ইনড্রাইভে কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এখন আমি বেশি প্রেফার করছি উবেরটা আর মাঝে মধ্যে র্যাপিডো। সব থেকে জঘন্য যদি কোনো বাইক ট্যাক্সিতে কোনো অ্যাপস থাকে সেটা হচ্ছে ইনড্রাইভে, জঘন্য একদম। আর নতুন যারা কাজে ঢুকছো তাদেরকে বলি তোমরা ইনড্রাইভে কাজ করো না। কিছুদিনের জন্য যদি আমরা সবাই একজোট হয়ে বন্ধ রাখতে পারি না, কোম্পানি ঠিক আগের জায়গায় আবার ফিরে আসলে। আমরা তো মাথায় তুলে রেখেছি এসব কোম্পানিদেরকে, ওই জন্য এরা এত বাড়াবাড়ি করছে। কিন্তু আমরা তো এক নেই, আমরা দুজন বলছি যে কাজ করবো না, বাকি 5 জন কাজ করছে। সবাই একসাথে হয়ে একটা কাজ করতে হবে। দেখছি 9 কিলোমিটার 10 কিলোমিটার লোক 60 টাকা 70 টাকায় চলে যাচ্ছে। এই লোকগুলো কার আমি বুঝি না। আরে ভাই দাদা, আমরা ইনকাম করতে এসেছি। 60 টাকা 70 টাকায় যদি 10 কিলোমিটার রাস্তা আমরা যাই, তাহলে তোমার জন্য বাকি রাইডারদের কিন্তু প্রবলেম। যারা রেগুলার কাজ করে বাইক ট্যাক্সিতে তারা এই কথাগুলো বুঝবে। আর যারা নতুন কাজ করছো, 1-2 দিনের জন্য কাজে ঢুকে তোমরা বাকি রাইডারদের কিন্তু পেটের ভাত মারছো, এটা তোমরা মনে রাখবে। তবে সামনে যারা আসছে ওরাই জাম লাগিয়ে রেখেছে, ওখানে জাম লেগে আছে তারপরেও ঢুকছে। দেখো সবকটা প্রাইভেট গাড়িগুলোর একটু কমন সেন্স কম থাকে, গাঁজা খেয়ে থাকে সব। সিঙ্গেল লাইন আসবে কি করে? কেন ঢুকছো এই সাইড? পাগল লোক সব। বড্ড তাড়া না তোমাদের? बर्दाश्त नहीं है क्या? পুরো আগে রাস্তা পুরো জাম হয়ে আছে ওখানে, আগে রাস্তা পুরো জাম হয়ে গিয়া, পুরো রাস্তাটা এরা অন করে রেখেছে। এইসব মানুষদের সিভিক সেন্স আর কবে হবে? সবসময় তো ক্যামেরা অন রাখতে পারি না। সবসময় যদি ক্যামেরা অন রাখি না, দুনিয়ায় যে কত ধরনের মানুষ আছে সেটা তোমরা দেখতে পেতে। অনলাইন কারিগর रहेगा नहीं चल। ट्रेन मैं तो पहले आपसे मांग रहा था 100 रुपये दीजिए। ठीक है, धन्यवाद। क्या 10 रुपये एक्स्ट्रा हम देते हैं। ठीक है, और थैंक। जो पहले फोन करके बोलता है ना कि भाई किचो बारी है, नहीं, हम किसी को नहीं बोलते। अगर भाड़ा सही है तो तू ही कैंसिल कर दे। ना, अगर भाड़ा सही रहता है तो मैं बोलता नहीं। बात बोलता है कि वो बात तो अलग बात होता है, जब पहले ही फोन करके बोलेगा नहीं नहीं नहीं, ऐसा तो हमको ठीक खुद बिल्कुल अच्छा नहीं लगता है। हम जहाँ भी जाए जब भी जाए हम 10 रुपये एक्स्ट्रा करके देते हैं। सक्षम हो 10 हो 20 हो। হ্যাঁ একদম। সময় ভালো কথা বললো। অনেকে আছে ভাড়া ঠিকঠাক দেখাচ্ছে, তারপরেও বেশি পয়সা লাগবে তার। এর কারণেই কিন্তু কাস্টমার খারাপ হচ্ছে। ঠিক আছে, যদি ভাড়া কম দেখায় তখন সে ব্যাপার আলাদা, যে স্যার কি ম্যাডাম এখানে ভাড়া কম দেখাচ্ছে, 10 টাকা 20 টাকা এক্সট্রা করে দিতে হবে আমাকে, সে ব্যাপারটা আলাদা। তোমার ভাড়া ঠিক দেখিয়েছে সেখানে তুমি এক্সট্রা কাস্টমারকে চাইবে, এটা তো ঠিক না। তোমরা এটা করো না। যদি ঠিক ভাড়া দেখায় তারপরেও কেন কাস্টমার কাছে চাইবে তুমি? এতে তো রাইডারদেরই নাম খারাপ। পার্ক সার্কাসের একটা ভাড়া নিলাম, আর কতক্ষণ ভিডিও বানাতে পারবো সেটাও বলতে পারছি না, কারণ মাইকের চার্জ প্রায় শেষের পথে, আর 20% চার্জ আছে। এখানে বড় বড় ভাড়া ছিল কিন্তু নিলাম না, তার কারণ বেশি দূরে চলে গেলে ঘরে যেতে আবার প্রবলেম হয়ে যাবে। দেখো বাড়ানগর 140 টাকা। এসব ভাড়াগুলো নিলে নেওয়া যায়, কিন্তু টাইম তো হয়েছে এখন 9টা। ওইসব জায়গায় গেলে বাড়ি যেতে আবার 12টা, আগের দিনের মতো 12টা বেজে যাবে। 1976 তো আমরা কাস্টমারকে তো পিক আপ করে নিলাম। টাইম তো দেখাচ্ছে এখান থেকে 32 মিনিট। এতক্ষণ বাইপাস পেয়ে যাচ্ছে, আরামসে চলে যাবো, অসুবিধা নেই। প্রবলেমটা হলো ভিক্টোরিয়ার রাস্তা যখন ঢুকবো তখনই হবে। দেখো র্যাপিড আমাকে অস্কার দিয়েছে। অস্কার আমি রাখবো কোথায়? মেডেল, গোল্ড মেডেল। তারা পয়সা দিচ্ছে না, মেডেল দিচ্ছে। পয়সা দে, এবার বাড়ি ছাড়া আর কোথাও ভাড়া নেবো না। আর একটাই ভাড়ার অপেক্ষায় আছি, তোমরা দেখতে থাকো। আর কত কি ইনকাম হলো আজকে সেটাও তোমাদের দেখাবো ভিডিও শেষে। 2961 একদম ঠিক বাড়ির কাছে ভাড়াটা পেলাম। এই বাড়ির ভাড়াটা পাওয়ার জন্য আমার আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। এমনি দিন কিন্তু এতক্ষণ ওয়েট করতে হয় না। যদি বলি বাড়ি যাবো, 1-2 মিনিটের মধ্যে বাড়ির ভাড়া ঠিক আমি পেয়েই যাই। আমি বেরিয়েছিলাম 2:30-3টার দিকে, ওই মোটামুটি 8 ঘন্টা মতোই কাজ হবে। তো আজকে আমাদের কত ইনকাম হয়েছে তোমাদেরকে একটু বলি। আজকে আমরা কাজ করেছি ওই রকম 8 ঘন্টা মতো, আর 8 ঘন্টায় আমাদের কাজ হয়েছে 850 টাকা আমাদের টোটাল ইনকাম হয়েছে। আর ওখানে কাস্টমার এক জায়গায় 15-20 টাকা মতো এক্সট্রা দিয়েছিল, আর এরকম খুচরো ধরে 900 টাকা। তো আজকে আমাদের 8 ঘন্টায় তাহলে ইনকাম হলো 900 টাকা। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলি। যারা বাইক ট্যাক্সিতে কাজ করছো তাদেরকে বলি, নতুন হও আর পুরনো, যদি ভাড়া ঠিকঠাক দেখায় সেখানে কিন্তু কাস্টমার কাছে এক্সট্রা
পয়সা চাওয়াটা আর মানে ঠিক না, ঠিক আছে? এতে কিন্তু বাইক ট্যাক্সি রাইডারদের কিন্তু নাম খারাপ হবে। ভাড়া যদি কম দেখায় তখন তোমরা চেয়ে নাও, অসুবিধা নেই। এবার ভাড়া ঠিকঠাক দেখিয়েছে তারপরেও তুমি এক্সট্রা পয়সা চাইছো, কোম্পানি এতে কি করবে? কোম্পানি আরো মানে ভাড়া কমিয়ে দেবে, যে রাইডাররা আরো এক্সট্রা পয়সা চেয়ে নিচ্ছে, সেটাই তো হচ্ছে। আর ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটি কমপ্লেন আছে আমার। তোমরা ভিডিও দেখছো কিন্তু মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আগে আরো অনেক প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো সাকসেস করতে তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। আশা করছি তোমরা অবশ্যই সাপোর্ট করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টাটা।